শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি। তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকিয়ে রাখতে পারেনি মোদী সরকার। তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি। সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী, তবে সেখানেও ব্যর্থ তারা। এই পরিস্থিতিতে কোনোভাবেই চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার ক্ষমা করা হবে না। তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে, পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, যার কারণেই জুলাই আগস্টের পর থেকে দেখছি ইসকন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কার্ড ফেরার চেষ্টা করছে, হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। এবার বেরিয়ে এলো নতুন তথ্য। পেশে যাচ্ছেন নরেন্দ্র মোদী। চিন্ময় কুমার দাসকে ব্যবহার করে নতুন ষড়যন্ত্র করতে চেয়েছিলেন ভারত সরকার, নরেন্দ্র মোদী, কিন্তু সে কাজে ব্যর্থ হয়ে পেশে যাচ্ছেন তিনি সহ ইসকনের প্রধান চিন্ময় কুমার দাস। এদিকে চিন্ময় কুমার দাসের সমর্থনরা গতকাল একজন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পর উত্তপ্ত সারা বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মশাল হাতে নিয়ে বেরিয়ে এসেছেন ঢাকার রাজপথে এবং ইসকনকে নিষিদ্ধ এবং চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথী থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইসকনের প্রধান চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে গতকাল 27 নভেম্বর সারা বাংলাদেশে রণক্ষেত্র তৈরি করেছিলেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়রা। ইসকনকে ব্যবহার করে বাংলাদেশে নতুন ষড়যন্ত্র স্থাপন করতে চেয়েছিলেন ভারত সরকার, নরেন্দ্র মোদী, কিন্তু সেই কাজে তিনি ব্যর্থ হয়েছেন। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জামায়াত ইসলাম।